আসসালামু আলাইকুম। ফেসবুকে দেখেছিলাম এই সয়া বড়ি দিয়ে রসমালাই বানায় খাচ্ছে। তো আমিও সেটা ট্রাই করতে গিয়ে হঠাৎ মত চেঞ্জ করে সয়া বড়ি ভুনা করলাম। আর সেটার জন্য সয়া বড়িটা প্রথমে সিদ্ধ করে নিছি, আর সব রকমের মশলা, আদা রসুন বাটা, লবণ একসাথে দিয়ে পানি দিয়ে মিক্স করে নিয়েছি। আর তার মধ্যে আমার সয়া বড়িটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি ঠান্ডা পানিতে সয়া বড়িগুলো ধুয়ে নিব আর হাত দিয়ে চিপে নেব। তারপরে সয়া বড়িগুলো ভাজার জন্য আমি গুঁড়া মরিচ, লবণ আর একটু ময়দার আটা দিয়ে সয়া বড়িগুলো তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব। তাতে সয়া বড়িটা খেতে অনেক মজা লাগে। আর আজকে আমি সয়া বড়িটা রান্না করব ডিম দিয়ে। আর সেটার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে ডিম দিয়ে একদম ঝুরা ঝুরা করে নেব। আর ওর মধ্যে দিব 2টা সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ আর মরিচ। আর আমার মিক্সড করে রাখা মশলাটা দিয়ে সুন্দরভাবে এখন কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে ওর মধ্যে সয়া বড়ি দিয়ে সয়া বড়িগুলো ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে কষাতে হবে। আসলে সয়া বড়ি খেতে যে মাংসের মতো লাগে এটা আমি খাওয়ার পরেই বুঝতে পারছি। খুবই মজা হয়েছিল। ধন্যবাদ।